ওয়েলকাম টু বুদ্ধিস্ট টেম্পল পেজ। 1875 সালে প্রতিষ্ঠিত বালুকিয়া গ্রাম কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধবিহারের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আমাদের আজকের আয়োজন। ঐতিহাসিক তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। 1875 সালে বিহারটি প্রতিষ্ঠিত হওয়ার পর এই বিহারের সর্বপ্রথম শাক্যবোধী মহাতেরো বন্তে অধিষ্ঠান করেছিলেন। কথিত আছে তৎকালীন সময়ে কালাচাঁদ শিকদার তাহার 9 পুত্রের নামে 9 কানি নাল জমি ও 6.5 কানি বিহারের প্রাঙ্গণের জমি দান করে এই কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধবিহার নির্মিত করেন। পরবর্তীতে সাবেক বিহার কমিটি নতুন করে 1.5 কানি জমি ক্রয় করেন বিহারের নামে এবং নতুন কমিটি 1 কানি বিহারের নামে জমি ক্রয় করেন। প্রয়াত শাক্যবোধী বন্তের পরে বিহারের দায়িত্ব পালন করেন আর্যবংশ মহেশস্থবির। এরপরে যথাক্রমে জ্ঞানসেন মহাতেরো এই বিহারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আর্যবংশ বন্তের শিষ্য উপসংঘরাজ 21 পদকে ভূষিত সত্যপ্রিয় মহাতেরো বন্তের প্রথম বর্ষবাস এই বিহারে পালন করেন। এর পরপরই অনেক রাখাইন ভিক্ষু এই বিহারে আগমন ও প্রস্থান হয়েছেন। উল্লেখ্য যে রাখাইন বন্তে উপনেওয়া মহাতেরো 1980 সালে এই বিহারে আগমন করেন এবং 1994 সালে এই বিহারে তিনি মহাপ্রয়াণ করেন। প্রায় 15 বছর ধরে এই বিহারের উপনয়া ভিক্ষু অত্র বিহারের দায়িত্ব পালন করেছিলেন। অত্র বিহারের দায়ক দায়িকারা এই বন্তের দাহ কার্য সম্পাদন করেছিলেন অত্র বিহারের প্রাঙ্গণে। 1994 সালের পরে যথাক্রমে শাসনশ্রী মহাতেরো, ধর্মশ্রী মহাতেরো, শুভানন্দ ভিক্ষু এবং কেশরী জ্যোতিষেন মহাতেরো সহ নাম না জানা আরও অনেক ভিক্ষু এই বিহারে আগমন ও প্রস্থান করেছেন। অবশেষে 2007 সালের দিকে জ্যোতিষান্ত বন্তে এই বিহারের আসলে 2010 সালেও সে আবার চলে যান। আবার পরবর্তীতে 2012 সালের দিকে আবারও বন্তে এই বিহারের দায়িত্ব নেন এবং এখানেই বসবাস অধিষ্ঠান করেন এবং সেই থেকে অদ্যাবধি পর্যন্ত শান্তবান্তে এই বিহারের বিহারাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জ্যোতি কাশ্যপ ভিক্ষু, জ্যোতি জীবক ভিক্ষু এবং জ্যোতি শরণ ভিক্ষু ও জ্যোতি সুমিত্র ভিক্ষুকে নিয়ে এই বিহার পরিচালনা করছেন বলে জানা যায়। পরবর্তীতে এই ভিক্ষুরা বিভিন্ন বিহারের আবাসিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধবিহারের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন জ্যোতি সুমিত্র ভিক্ষু। বর্তমানে বিহারের 60 পরিবারের মতো সমাজী আছেন বলে জানা যায়। অত্র বিহারের বিহার কমিটির সভাপতি বাবু উৎপল বড়ুয়া শিকদার ও সম্পাদক শিপন বড়ুয়া ঋতু এবং অর্থ সম্পাদক বিভাগে দায়িত্ব পালন করছেন নয়ন বড়ুয়া। শান্তবন্তে যখন এ বিহারে প্রথম আসেন এখানে অবহেলিত একটি সীমাঘর দেখতে পান। পরবর্তীতে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু সুদত্ত বড়ুয়ার আর্থিক ও গ্রামবাসীর সহযোগিতায় শান্তবন্তের তত্ত্বাবধানে এই সীমাঘরটি নান্দনিকভাবে পুনরায় সংস্কার করা হয়, যাহা দেখতে বর্তমানে নান্দনিক ও দৃষ্টিনন্দন। আগে যে সিংঘর ছিল এবং মূল বিহার ছিল, দুটি ছিল মাটির দেওয়ালের, যাহা প্রতিষ্ঠাকালীন সময়ে কালাচাঁদ শিকদারের আমলে নির্মিত হয়েছিল। পরবর্তীতে সাবেক বিহার কমিটির সভাপতি প্রয়াত সুদর্শন বড়ুয়া ও সম্পাদক ডাক্তার প্রয়াত রত্নদর্শী বড়ুয়ার তত্ত্বাবধানে ও গ্রামবাসীর সহযোগিতায় মাটির দেওয়াল ভেঙে ইটের দালান দিয়ে নতুন বিহারের স্থাপনা করেন, যাহা পূর্ণাঙ্গ বিহার হিসেবে রূপ দিয়েছেন জ্যোতিষান্ত বন্তে। প্রয়াত রত্নদর্শী বড়ুয়ার পরিকল্পনা বাস্তবায়নে আজ বালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধবিহারটি রূপরেখা দেখতে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। কক্সবাজার শহর থেকে সর্বদক্ষিণে কোটবাজার বালুকিয়া রোডে এসে 3.5 কিলোমিটার পূর্বে বালুকিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই বিহারের নান্দনিক প্রবেশ গেট আপনারা দেখতে পারবেন। আপনারা অবশ্যই এই বিহার দর্শন করতে আসবেন। উপাসক প্রভাত বড়ুয়ার সাথে কথা বলে জানা যায় 2024 সালের প্রবরণার পরের দিনই উখিয়া উপজেলার প্রথম কঠিন শিবর দান অনুষ্ঠিত হবে এই বিহারে। আপনারা সবাই নিমন্ত্রিত। আজকে আর নয়, এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ সো মাচ।